কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির শাগরিদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মা যখন শিশুকালে সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করলেন আর বলতেছেন, উস্তাদজি আমার সন্তানকে মুসলমানের সন্তান বানান, আমার সন্তানের কলিজায় আল্লাহর পরিচয় ঢুকান, আমার সন্তানের কলিজার ভিতরে কোরআনের মহব্বত ঢুকায় দেন। উস্তাদে কয়, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন ঠিক মতো কথাই মুখ দিয়ে বের হয় না। সে বলতেছে, উস্তাদজি আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এইভাবে উস্তাদের সামনে ছোট্ট বাবু কুতুবউদ্দিন এক বসায় 15 পারা হিফজ শোনায়া দিছে। উস্তাদ তো অবাক, এ বাবা কুতুবউদ্দিন তোমার মা আমাকে বললো আলিফ বা তা সা শেখানোর জন্য, তুমি কিনা আলিফ লাম মিম পড়ো। শুধু পড়ছো তা না, 15 পারা হিফজ শোনায়া দিছো। কেন তোমার মা এমন মজাক করলো, ঠাট্টা করলো রে? চল তোর মায়ের কাছে যাই। উস্তাদ আইসা মাকে জিজ্ঞেস করে, মা গো কেন তুমি মজাক করেছ, ঠাট্টা করেছ? তোমার সন্তান তো আলিফ বা পড়ে না, সে তো আমারে 15 পারা হিফজ শোনায়া দিছে। সাথে সাথে মা পর্দার আড়ালে সাজদায় পড়ে আল্লাহর কদমে কান্দে। মা কই, উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন। মা সন্তান পেটে নিয়ে যদি বেপরদায় চলে, এই সন্তানে ব্রেন ডিলা হয়। সন্তান পেটে নিয়ে মা যদি পর্দার ভিতরে চলে, সন্তান মেধাবী হয়। ওই দিনও আমি ঢাকা থেকে বের হলাম 16ই ডিসেম্বর, প্রোগ্রামে বের হব। বাইরে যেই মাত্র ব্রিজটা পার হতে যাব, দেখি এই ব্রিজের উপরে নারী পুরুষের ঢল। 16ই ডিসেম্বর আনন্দ। হায়রে, হঠাৎ করে নজর পড়ল একটা মহিলার দিকে। এই মহিলাটার পেট দেখি বোঝা যাইতেছে তার প্রসবের সময় খুব কাছাকাছি। এমন অবস্থায় মা বের হয়ে আসছে বেপরদায়, অসংখ্য অগণিত যুবকের সাথে ডলাডলি করে। যেই মার পেটের মধ্যে সন্তান অল্পদিন পরেই দুনিয়াতে আসবে, এই মা যদি বেপরদায় যুবকদের সাথে ডলাডলি করে, এমন ছেলে জিলানী মঈনুদ্দিন চিশতি হইব। হ্যাঁ, এরশাদ শিকদার ঠিক কিনা জোরে কন? তো হুজুরদের ফানি ভরাত দিয়া কি হইব? ফানি ভরায় কি হবে? গন্ডগোল কোথায়? রোগ কোথায়? চিকিৎসা ওখানে দাও। আগুন যেখানে সেখানে পানি দাও। আমার ভাইরা দুঃখে কলিজা ফেটে যায়। সমাজ এতটা নষ্ট হওয়ার কারণটা কি? এর পিছনে কোন কারণ? ভাই এজন্য বলি, সন্তান আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই, আমরা নিষেধ করব না। কিন্তু হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রে যুবক, বাবা হওয়া সহজ, কিন্তু আদর্শ বাবা হওয়া কঠিন। এই পৃথিবীতে যত আল্লাহর ওলি হইছেন, সবাই কিন্তু ওলি হওয়ার পেছনে বাপ মার অবদান, ঠিক না? মঈনুদ্দিন চিশতির চেহারা দেখে 1 লক্ষ হিন্দু কালেমা পরে মুসলমান হয়ে গেছে। মঈনুদ্দিন চিশতি কয়, মা এটা আমার ক্রেডিট। মা কয়, না তোমার ক্রেডিট না, এটা আমার ক্রেডিট। কেমনে? কয়, মা কয়, বাবা কোনদিন আমি মা তোমাকে অজু সারা দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, স্কুলে পড়াবেন অসুবিধা নাই, ডাক্তার বানাবেন অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন অসুবিধা নাই, কিন্তু 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াও। আল্লাহর পরিচয় তার কলিজায় ঢুকায় তার দাও। এই কলিজার ভিতরে আখিরাতের ফিকির ঢুকায় দাও। আর যদি সন্তানটাকে হাফেজ বানাইবার নিয়ত করো, আলেম বানাইবার নিয়ত করো, তাহলে তো নূরুন আলা নূর,
এর উপরে আর কোনো সিদ্ধান্ত হয় না রে যুবক। আজকে যে 3টা ছেলেরে আমরা মাথায় পাগড়ি দিলাম, হাফেজে কোরআন হলো, 30 পারা কোরআন বুকে নিল, আল্লাহর কালাম সিনায় নেওয়া বাহাদুরি না। মন্ত্রীর পোলা হইলি হাফেজে কোরআন হতে পারে না, চেয়ারম্যানের পোলা হইলি হাফেজে কোরআন হতে পারে না, কোটি কোটি টাকা বাবার থাকলি হাফেজে কোরআন হতে পারে না। যেই সিনাটাকে আল্লাহ পাক পছন্দ করে, এই সিনার ভিতরে আল্লাহ তার কালামকে আমানত রাখে। ঠিক কিনা ভাই? জোরে বলেন, আর একটু জোরে বলেন ঠিক কিনা। একজন হাফেজে কোরআনের ঘটনা শুনাইতেছি, মন দিয়ে শুনেন। কার কার মনোযোগ আছে একটু হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজ থেকে 300 বছর আগের একটা বাস্তব ঘটনা। বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত একটা কিতাব রিহলাতে ইবনে বতুতা, এই কিতাবের ভিতরে ঘটনাটা উল্লেখ করেছে। বিশ্ব মানচিত্রে একটা দেশ আছে, যে দেশটার নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপের পাশেই সাগর। এই সাগরে সৌদি আরবের জাহাজ এসে ডুবে গেছে, সবগুলি যাত্রী ডুবে মারা গেল, কিন্তু একজন হাফেজে কোরআনকে আল্লাহ তার কুদরতে বাঁচায় নিছে। অল্প বয়সের হাফেজে কোরআন, দাড়ি নাই মোছ নাই, দাড়ি নাই মোছ নাই, অল্প বয়সের হাফেজে কোরআন। আপনারা দেখছেন তো, এখানে তো 3 জনকে দিলাম, অনেক দাড়ি নাই মোছ নাই, ঠিক না? হ্যাঁ, অনেক বাচ্চা আছে ঠিক মতো ঠিকানাটা বলতে পারবে না, কিন্তু আল্লাহ তার সিনায় 30 পারা কোরআন ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলে, শুনো, কার সিনায় আমি আল্লাহ আমার কালাম রাখবো, এটা আমার একান্তই নির্বাচন। হাজারো হাজারো সিনার ভিতরে আল্লাহ যে সিনাটাকে নিজে চোখে চয়েস করে, ওই সিনাতেই আল্লাহ তার কালামকে আমানত রাখেন। মালদ্বীপের জেলেরা সাগরে নামলো মাছ ধরার জন্য। হঠাৎ করে দেখে কাঠের উপরে একটা সুন্দর বালক সাগরে ভাসতেছে। জেলেরা তারে নৌকায় উঠাইলো, মালদ্বীপ বাজারে উঠাইলো তারে বিক্রি করার জন্য। তখন মালদ্বীপের মানুষগুলা সবাই ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী। এরা আল্লাহকে কেউ চিনত না, সবাই ছিল তারা হিন্দু, সবাই ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী। আল্লাহর পরিচয় জানে না, কোরআনের হাফেজ কি তাও জানে না, কোরআন কি জিনিস তাও বোঝে না। তাড়াতাড়ি নৌকায় উঠাইয়া বাজারে তুললো, বিক্রি করবে। তখনকার সময় মানুষ বেচা কেনা হইতো, এত দাম, এত চড়া দাম তারা চাইল, কেউ বাচ্চাটারে নিতে পারে না, এত দাম। একজন হিন্দু মহিলা, তার ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। এই মহিলাটাই চিন্তা করলো, আমার সম্পদের তো কোনো অভাব নাই, স্বামীও নাই, মেয়েটাকে বিয়ে দেওয়ার পর আমাকে কে লালন পালন করবে, বৃদ্ধ বয়সে কে আমারে খাওয়াবে, অতএব আমার একটা ছেলে সন্তান দরকার। মহিলাটা গেল বাজারে, যা দাম চাইল তা দিয়ে এই ছেলেটারে কিনে আনলো। এই ছেলেটার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন। আল্লাহু আকবার। যেই সিনায় 30 পারা কোরআন থাকে, এই সিনাকে জাহান্নামের আগুনও জ্বালাইতে পারে না। জাহান্নামের আগুন ওই সিনাকে জ্বালাইতে পারে না, যেই সিনায় আল্লাহর কালাম আছে। এজন্য বলি যুবক, একজন হাফেজের বাবা হওয়া ভাগ্য লাগে রে, একজন হাফেজের মা হইতে বড় ভাগ্য লাগে। ওই যে হাফেজ কোরআন, সে হিন্দু মহিলার ঘরে গেল, মহিলাকে মা কয়, মহিলাও তারে ছেলে কয়, বোনটাও তারে ভাইয়া কয়। এইভাবেই দিন চলছে। হাফেজ সাহেব নিজের পরিচয় দেয় না মহিলারে, সে যে একজন হাফেজ কোরআন। এইভাবেই চলছে, বড় মায়া, বড় আদর। অল্প দিন পরেই সন্তান দেখতেছে মায় কান্দে। মায় কয়, বাবা বাবা আমি কান্দতেছি বড় একটা দুঃখে। হাফেজ সাহেব কয়, মা তুমি কেন কান্দ?
কই বাবা কান্নার কারণ হলো প্রতি বছর নির্ধারিত তারিখে রাত যখন 12টা বেজে যায়, মালদ্বীপের সাগর থেকে সিডর হয়, সিডর পানিটা অনেক উঁচু হয়ে জলোচ্ছ্বাসের মতো মালদ্বীপ শহরে আক্রমণ করে, অসংখ্য অগণিত মানুষের প্রাণহানি ঘটে। সরকার জ্যোতিষীদেরকে বলল, গণকদেরকে বলল, জ্যোতিষী বিদ্যা পরে বের করো, গণকেরা গণনা করে বের করো কেন এমন হয়, কেন এমন হয়, কিভাবে মালদ্বীপকে রক্ষা করা যায়। সাথে সাথে জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পরে বের করলো, গণকেরাও জানায় দিল এটা একটা খবিস জিনের কারসাজি। যদি এই সিডর থেকে মালদ্বীপকে বাঁচাইতে হয় তাহলে একজন কুমারী সুন্দরী মেয়েকে রাম মন্দিরে রেখে দিতে হবে, যেই মন্দিরটা সাগরের পারে। এই মন্দিরে যদি একটা কুমারী সুন্দরী মেয়েকে রেখে দেওয়া হয় তাহলে সিডর হবে না, কিন্তু সকালবেলা মেয়েটাকে আর জীবিত পাওয়া যাবে না, সকালবেলা তার লাশ আনতে হবে, লাশ। সরকার এই কথা শোনার পর বলতেছে শহরের যত সুন্দরী কুমারী মেয়ে আছে তাদের তালিকা তৈরি করো, লটারি দেওয়া হবে। প্রতি বছর লটারিতে দেওয়া হয়, সুন্দরী মেয়ে যার নাম ওঠে তারই এই মন্দিরে রেখে দেওয়া হয়। সিডর হয় না, জলোচ্ছ্বাস হয় না, কিন্তু মেয়েটার লাশ হিসাবে ফিরে, মেয়েটাকে আর জীবিত পাওয়া যায় না। এই বছর লটারি দেওয়া হয়েছে, আমার কলিজার টুকরা মেয়েটার নাম লটারিতে উঠছে। বাবা তুমি বলো, যেই মেয়েটাকে এত আদর করে বড় করেছি রে, এত মায়া করে যেই মেয়েটাকে লালন পালন করেছি, আজকে আমি মার চোখের সামনে মেয়েটাকে লাশ হিসাবে দেখব, জিনের ভোগ দেওয়া হবে, আমি মা সেটা কেমনে সইব। এজন্যই মায় কাঁদতেছি। হাফেজ সাহেব কই মাগো তুমি কেঁদো না, সমাধান আমি দেব, আমার বোনের কোনো ক্ষতি হইতে দেব না, আবার সিডরও হবে না, তুমি কোনো টেনশন করো না। আমার বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, আর বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেয়ে লোক বানায়া বসায়া রাখো, ওরা আমাকে মেয়ে লোক মনে করে মন্দিরে দেয় রেখে দিক, এরপরে যা হয় আমি বুঝবো। মহিলায় কয় না বাজান, না না না, আমি তোমাকে হাতছাড়া করতে পারি না রে বাবা, না, আমি বৃদ্ধ হলে আমাকে কে পালবে, কে খাওয়াবে, আমি বড় আশা করে তোমাকে আনছি। হাফেজ সাহেব কই মা টেনশন করো না, আমার কোনো ক্ষতি হবে না গো মা। সিডরের মধ্যে যেই পাওয়ার, জিনের কাছে যেই পাওয়ার, এর চেয়ে 1000 গুণ বেশি পাওয়ার আল্লাহ আমার সিনায় রাখছে। মহিলা তো অবাক, মহিলা কই বাবা কিসের পাওয়ারের কথা বলো, বুঝি না বুঝি না। হাফেজ সাহেব কই বুঝতে হবে না, ও মা আমার সিনার মধ্যে আমার মালিকের 30 পারা কুরআন, এই কোরআনের পাওয়ার জিনের পাওয়ারের চেয়ে, সিডরের পাওয়ারের চেয়ে 1000 গুণ বেশি। মেয়ে লোকের পোশাক পরে হাফেজ কোরআনকে বসায় রাখা হলো। এর যুবক হাফেজ কোরআনকে মেয়ে লোকের পোশাক পরে বসায় রাখা হলো, বোনের জামা কাপড় পরাইয়া বোনটারে নানার বাড়ি পাঠাইয়া হাফেজ শাহ পালঙের মধ্যে বসা। সন্ধ্যা হলে পুরি সরকারি সৈন্যরা আইসা, আর্মিরা আইসাই দূর করে ধরে নিয়ে যাবে। দরজার সামনে আইসা নক করলো সরকারি ফৌজ, মা দরজা খুইলেই দেখি আর্মিরা হাজির, মেয়েটাকে ধরে নিয়ে যাবে। হিন্দু মহিলা হাফেজ কোরআনের কথা এতটা বুঝে না, কোরআন কি জিনিস তাও বুঝে না, কোরআনের শক্তি কেমন তাও জানে না, আল্লাহর কালামের পাওয়ার আছে নিনা নাই, আরো যেরকম আছে নিনা নাই। আমাদের সিলেটের একজন বহুত বড় বুজুর্গ আছিলেন নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি, ইনি শনি মঙ্গলবারে মানুষকে ফু দিতেন, বোতলের মধ্যে পানি ফোড়া দিতেন। কেমনে হাজারো হাজারো মানুষ জমা হয়ে যাইত, হুজুরে কেমনে পানি ফোড়া দিবেন সবাইকে। মাদ্রাসার সামনে একটা বিশাল বড় পুকুর ছিল, এই পুকুরের মধ্যে ফু দিয়া হুজুর চলে যাইতেন কাজে, আর বলতেন তোমরা এই পুকুরের যে কোনো জায়গা থেকে পানি নাও। পুকুরের যে কোনো জায়গা থেকে পানি নিত, কাজ হয়ে যেত। আল্লাহ, একজন মানুষ সিলেট থেকে আসছে, লন্ডন থেকে আসছে,
এসে বলতেছে, হুজুর আমি বড় শখ করে আসছি, আপনার কাছ থেকে এক জগ পানি নিব, পানি ভরা নিব। হুজুর কয়, আমি তো পুকুরে ফু দিলাম, এখান থেকে নিয়ে যাও। কয়, হুজুর আমার ইয়াকিন হয় না। কেন? কয়, হুজুর আপনি পুকুরের এই কোনায় ফু দিছেন, ওই কোনায় ফু যায় কি করে? তো হুজুর বলেন, আচ্ছা তো ইয়াকিন হবে, তুমি ধরো, তোমার এই জগে আমি নিজেই একাই ফু দিমু, বা তোমার জগটাতেই শুধু ফু দিমু, কিন্তু ধরো ভালো কইরা। কাচের জগ ছিল, আমার উস্তাদরা পাশে বসা আছিলেন, সবাই দেখছেন, এভাবে কাচের জগটা সেইভাবে ধরছে। আর হুজুর বলতেছেন ভালো করে ধরো, ভালো করে ধরো যেন না পড়ে। কয়, হুজুর ধরছি তো। কাচের জগের মুখটা দুই হাত দিয়ে এইভাবে ধরছে, আর আল্লাহর ওলি যে কোরআনের আয়াত করে ফু দিছেন, দেওয়া মাত্রই এই ফুর মধ্যে এত পাওয়ার ছিল, কাচের জগ ঠাস ঠাস করে ভেঙ্গে মাটিতে সব পানি পড়ে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর কালামের আসর আসেনি না নাই? হ্যাঁ, আল্লাহ। উসমান হারুনি খাদেম নিয়ে রওনা দিছে, কয় বাবা একটু দেখতো আগুন নি পাওয়া যায়, আমি অজুর পানিটা গরম করব। খাদেমে পাইছে কিছু মানুষ আগুনের পূজা করে, যে বলতেছে ভাই একটু আগুন দিবা, আমার উস্তাদ আগুন দিয়ে অজুর পানি গরম করবে। কয় না, মুসলমানরা আমরা আগুন দেই না, কারণ আগুন আমাদের ভগবান, আগুনের পূজা করি। উসমান হারুনি নিজে আসছে, আইসা কয় বাবা দেও না একটু আগুন। কয় না, বললাম তো দিব না। কয় কেন দিবা না? কয় আগুনের পূজা করি। কেন পূজা করো? কয় বাপদাদা করছে। কেন করছে? কয় যদ্দূর জানি দুনিয়াতে আগুনের পূজা করলে মরণের পরে আগুন জ্বালাবে না, একটু মায়া করব, একটু আদর করব। উসমান হারুনি কয় তাহলে তো আরো ভালো, দুনিয়াতে একটু টেস্ট করে দেখো আগুন তোমাদেরকে মায়া করে কি করে না। কয় কেমনে? কয় আঙ্গুল দিয়ে দেখো আগুনে, 60 বছর তো আগুনের পূজা করছো, মনে হয় আগুনে একটু আদর করব, আঙ্গুল জ্বালাবে না। আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা মরণের পরে বডিও জ্বালাবে। কয় বুঝছি হুজুর, আপনি আইসেন আমাগরে আগুন দিয়ে ফুরায় মারতেন। হুজুর কয় না না, ফুরায় মারার জন্য আসি নাই, যা বলার ঠিক বলেছি। কয় না, আগুনের স্বভাবই তো জ্বালানো, আগুন তো সব জ্বালাবেই। উসমান হারুনি কয় না, আগুনের স্বভাব জ্বালানো নয়, আগুন চাইলেই যদি জ্বালাইতে পারতো তাহলে ইব্রাহিম খলিলকে আগুন কেন জ্বালাইল না? তোর পাহাড়টা জলে ছাই ছাই হয়ে গেল, অথচ মুসা নবীর পশম আগুনে জ্বালাইল না। কেন আগুন তাদেরকে জ্বালাইল না? আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আগুন তার মালিকের আদেশে চলে। এই কথা বলতে অগ্নি পূজারীরা কয় মৌলবী মুসা বুঝি না, ইব্রাহিম বুঝি না, আমরা বর্তমান বুঝি। উসমান হারুনি কয় তাহলে বর্তমানেও দেখো। এই বইলেই তিনি ছোট্ট একটা বাবুরে কুলে নিয়া একটা লাফ দিয়া আগুনের ভিতরে চলে গেলেন। আল্লাহু আকবার। সবাই তো অবাক হয়ে কই রাম রাম রাম, হায়রে মৌলবী মরছে মরক, মৌলবী জ্বলছে জ্বলক, আমাদের শিশু বাচ্চাটার কি দোষ ছিল, এরে কেন আগুনে নিয়ে গেল? হঠাৎ করে তাকায় দেখে আগুনের ভিতরে আল্লাহর ওলি উসমান হারুনি ছোট্ট শিশুটারে নিয়ে তিনি আদর করে চুমু খায়, হাসে। আগুন আগুনের মতো করে উড়ে তাদেরকে টাচ করে না। বেশ কিছুক্ষণ আগুনের ভিতরে থাকার পর আবার আল্লাহু আকবার কইয়া শিশু বাচ্চাটারে নিয়ে তিনি লাফ দিয়া তিনি বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীরা কয় হায় হায়, আমরা এতদিন পর্যন্ত কাকে ভগবান বলি? আগুন তো বড় ভগবান নয়, যাকে আগুন জ্বালাইতে পারে না সে তো বড় ভগবান। ওই যে ভগবান বাড়ায়, এইভাবে বাড়াইতে বাড়াইতেই 33 কোটি হয়েছে। এখন ওনাকে সেজদা দেওয়া শুরু করছে। উসমান হারুনি লাঠি দিয়ে আঘাত করে, রে আহমকের দল, এ বেকুফের দল, আগুন যে আমাকে জ্বালায় নাই এটা আমার কোনো কৃতিত্ব না, আমার কোনো বাহাদুরি না, আমি আগুনের মালিকের পূজা করি, আগুনের পূজা করি না। তোমরাও যদি আগুনের পূজা না কইরা মালিকের পূজা করো তাহলে আগুন তোমাদের কেউ জ্বালাবে না। সাথে সাথে উপস্থিত সবগুলা অগ্নি পূজারী আল্লাহর ওলি উসমান হারুনির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হাফেজে কোরআন কয় মা রাম রাম কইও না, রামে কোনো কাম হয় না।
সাথে সাথে মা নীরব। সরকারি ফৌজেরা ঘরের ভিতরে ডুইকা দেখে পালনের ভিতরে বসা এত সুন্দর বালক, এত সুন্দর তার চেহারা। কোনদিন তারা মালদ্বীপে এত সুন্দর মানুষ দেখে নাই। বলুন তো, চেহারা তো সুন্দর হবেই, কারণ এই বাচ্চাটার জন্ম তো মালদ্বীপে নয়, জন্ম হলো মক্কায়, যেখানে আমার নবীর দেশ। এজন্য চেহারাটার ভিতরে এত মায়া, এত আকর্ষণ। সরকারি সৈন্যরা কয়, এত সুন্দর মেয়ে তো কোনোদিন দেখি নেই। এ যুবক, আমার ওয়াজটা বুঝে থাকলে বলেন, এটা ছেলে না মেয়ে? হয় নাই? পিছনে বাইরা কয় নাই, জোরে কও, ছেলে না মেয়ে? হ্যাঁ, ছেলে, কিন্তু পোশাক পরছে মেয়ে লোকে। এরা তো বুঝে না, দাড়ি মুছ নাই, বুঝার তো কোনো কুদরত না। এখন শুরু হবে আল্লাহর কালামের পাওয়া। মনোযোগ কার কার একটু হাত উঠে একটু আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। আল্লাহ পাক কই জানোনি, আল্লাহ পাক কই জানোনি, এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, অত্যাচার হয়, জুলুম হয়, বহু আগেই জমিন মানুষকে খেয়ে ফেলতো। বেনামাজিকে জমিন গিলে ফেলতো, সুদকুরকে জমিন গিলে ফেলতো, ঘুষখোরকে জমিন গিলে ফেলতো। জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, এরে নাটোরের মানুষ, আপনাদের নাটোরের জমিনটাও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। জমিনে কয়, মালিক, আর কত নাফরমানের হাঁটা আমি দেখব, আর কত বেনামাজির পায়ের বোঝা আমি নিব। ও মালিক, সুদকুরের পায়ের আওয়াজ কত শুনবো। ও জমিন, আল্লাহ পাক কয়, রে জমিন থাম, তোর কি ইচ্ছা একটু তুই ক। জমিনে কয়, মন চায় এই বেনামাজিরে আমি গিলে ফেলি, জিন্দা কবর দিয়ে ফেলি। ও মালিক, অনুমতি দাও, আসবিরু মাতা আসবিরু, কত কাল আর আমি ধৈর্য ধরব, আমার আর ধৈর্য কুলায় না গো আল্লাহ, আর কত আমি নাফরমানের অহংকারী হাঁটা দেখব। অনুমতি দাও, অনুমতি দাও, সুদকুর ঘুষখোরকে আমি জিন্দা কবর দিয়ে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শুধু জমিন নয়, সাগর, মহাসাগর গুলিও প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক অন্যায় করে, জুলুম করে, নাফরমানি করে, সাগরের পানি চেয়ে চেয়ে দেখে। গেছে বেড়াইতে, করে অন্যায়, ঠিক কিনা জুড়ে বলো? সাগরের পানি আল্লাহর কাছে আবদার করে, মালিক, আমি পানি আর কত গুনাহ দেখব, আর কত নাফরমানি দেখব। ওই নাফরমানগুলি জমিনটারে নাপাক বানায় ফেলছে। আল্লাহ, আমি পানিকে তুমি অনুমতি দিবানি, ওই নাফরমানগুলাকে আমি ডুবায় ফেলবো, ওই জমিনটারে আমি পাক বানায় ফেলবো। আল্লাহ, তুমি অনুমতি দিবানি। মুহূর্তের ভিতরে আমি কত উশৃঙ্খল হই, নাফরমান দেখে জানে। 10 তলা বিল্ডিং আমি পানি ডুবাই দিতে পারি। আল্লাহ, সব কিছু এই নাফরমান জানে, এরপরও কিন্তু আমি পানিরে দেখায় দেখায় গুনাহ করতেছে, নাফরমানি করতেছে, আর কত দেখব। আল্লাহ, অনুমতি দাও, সবগুলিরে আমি গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কলিজায় কত মায়া, কত দরদ তোমার আমার জন্য রে যুবক। আল্লাহ তখন জমিন রে ধমক দিয়ে কয়, এরে জমিন, ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরও আমি নগদ কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক, আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আমি মানুষকে নিজের হাত দিয়া বানাইছি। অথচ এই ফেরেশতা বানাইতো আল্লাহ হাত লাগাই নাই রে, জমিন বানাইতো আল্লাহ হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ নিজের হাত লাগাই নাই। যুবক, তোমাকে বানাইতে আল্লাহ নিজের কুদরতি হাতটা লাগাইছে। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এত দামি কপাল। আল্লাহ বলে, কপালটা আমি আমার সেজদার জন্য বানাইছি। অতএব এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, আমি নিজের হাতে কপালটা বানাইছি। আল্লাহ কয়, জমিন, যতদিন পর্যন্ত এই জমিনে হাফেজে কোরআন থাকবে,
যতদিন পর্যন্ত মানুষ মাদ্রাসাকে মহব্বত করবে, যতদিন পর্যন্ত এই জমিনে আমি আল্লাহর কালামের আওয়াজ উঠবে, ততদিন পর্যন্ত এই জমিন আমি টিকায় রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসা যতদিন থাকবো, হাফেজে কোরআন যতদিন জমিনে থাকবি, কোরআনের আওয়াজ চলবে, আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। ওই গুনাহগার বান্দার গুনাহ আমি দেখতেছি, অপেক্ষা করি কোথায় কোন জায়গায় মাহফিলে বইসে চুকির পানিটা ফেলায় আল্লাহ ভুল করেছি, আল্লাহ জীবনে বহু ভুল করেছি, যৌবনকালটা গুনায় কাটাইছি, অথচ ডান দিকে তাকাইলে দেখি আমার বন্ধু কবরে শুয়ে রইছে, বামে তাকাইলে দেখি আমার বন্ধু কবরে শুয়ে রইছে। আল্লাহ ভুল করেছি, আর জীবনে নাফরমানি করব না গো, আর জীবনে নামাজ ছাড়বো না, হারাম কাজ করবো না। আল্লাহ কইরে জমিন ভালো করে শুন, আমার বান্দা এমন তওবা করার সাথে সাথে আমি তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিমু। এজন্যই ওই হাফেজে কোরআন কয়, মা টেনশন তুমি কইরো না, আমাকে বিদায় দাও। সরকারি ফৌজেরা তারে ধরে নিয়ে যাইতেছে। হাফেজ সাহেব কয়, আমায় টাচ করা লাগবে না, আমি নিজেই যাব। নিজেই তারে নিয়ে যাইতেছে, যাইতেছে যাইতেছে সাগরের পারে সেই রাম মন্দির, মন্দিরে রাইখে সরকারি সৈন্যরা চলে আসলো। হাফেজে কোরআন মন্দিরে ডুইকা মহিলাদের পোশাকটা খুইলা, ভিতরে তার নিজের পোশাক, হাতের মধ্যে ছিল জায়নামাজ, জায়নামাজটা মন্দিরের ভিতরে বিছায়া দিল। এই জায়নামাজে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দার কয়, মালিক আজকে প্রমাণ হবে জিনের পাওয়ার বেশি নাকি তোমার কালামের পাওয়ার বেশি। মালিক আজকে প্রমাণ হবে পানির পাওয়ার বেশি নাকি সূরা ইয়াসিনের পাওয়ার বেশি। যখনই রাত 12টা বেজে গেল, পাগলা ঘন্টা বাজানো হয়েছে বাদশার পক্ষ থেকে। আছে তো মনোযোগ সবার, আছে তো নাকি ঘুম পাইতেছেন আপনি? সজাগ আছেন সবাই? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে কন্যা ভাই, আল্লাহ খুশি হইব। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दौर क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। জোরে বলি আল্লাহু আকবার। একজন হাফেজের মাথায় যখন পাগড়ি পরানো হয়, তখন আল্লাহ পাক কয়, বান্দা শুন, আজকে তোর সন্তানের মাথায় পাগড়ি পরানো হয়েছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমরা মা বাবার মাথায় আমি পাগড়ি পরাবো।
মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যেই হাফেজ সাহেবের মাথায় পাগড়ি আজকে আমরা পরাইলাম, তাদের বাপমার মাথায় পাগড়ি পরাইবেন হাসরের ময়দানে কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবো, কই মা কই বাবা? নবীর মা নবীর বাবা হাজির। আল্লাহ বলবে, আমি কোন নবীর মা বাবারে খুঁজি না। কোথায় হাফেজের মা, কোথায় হাফেজের বাবা? আসো। হাফেজের মা আলেমের বাবা ঈশা কইব, আল্লাহ আমি অমুক হাফেজের মা অমুক আলেমের বাবা। আল্লাহ হাসরবাসীর সামনে কইব, আমি তো তোমাকেই খুঁজতেছি, আমি তো তোমাকেই খুঁজতেছি। সমাজের 100টা ছেলের ভিতরে 90টা ছেলেই গেছিল স্কুল কলেজের দিকে, আর তুমি বাবা সন্তান নিয়ে রওনা দিছিলাম আমি আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার দিকে। ওই দিনই আমি তোমার জন্য পাগড়ি বানায় রাখছি রে বান্দা, ওই দিনে আমি তোমার জন্য নিজের হাতে পাগড়ি বানায় রাখছি, যেদিন তুমি তোমার সন্তানদের নিয়ে মাদ্রাসার দিকে হাইটে হাইটে আসছিলা। দুনিয়ার মানুষগুলা কইছিল, ফুলারে মাদ্রাসায় দিও না, চাকরি পাইব না, তার কোনো কি নাই, সার্টিফিকেট নাই, কোনো সরকারি চাকরি নাই, কেমনে চলবে, কেমনে খাইবে। কিন্তু তুমি কইছিলা না, আমি দুনিয়ার লোভে না আখিরাতের লোভে সন্তানরে মাদ্রাসায় দিছি। আল্লাহ পাওয়ার জন্য সন্তান নিয়ে মাদ্রাসায় রওনা দিছো, সমাজের মানুষের সাথে জিহাদ করছো। মানুষ তোমারে কত কিছু কইছে, তুমি কোনো কথা কানে দাও নাই, মাদ্রাসার দিকে রওনা দিছিলা। ওই সময়ই আমি আল্লাহ খুশি হইয়া তোমার লাগি পাগড়ি বানায় রাখছি। আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে করুন আল্লাহু আকবার। আমার আম্মা আমার আব্বা আমারে মাদ্রাসায় দিয়েছেন, অথচ আমার চাচারা কেউ রাজি ছিল না, আমার ভাইরা কেউ রাজি ছিল না, আমার দাদারা কেউ রাজি ছিল না। আমি স্কুলে একটা ভালো স্টুডেন্ট ছিলাম, প্রাইমারি পর্যন্ত পড়ালেখা করছি। তখনকার সময় মাদ্রাসায় এরকম অঙ্ক ইংরেজি ছিল না, বর্তমানে যেভাবে সিলেবাস ঢুকানো হয়েছে। এজন্য আমার আব্বা, তিনি একজন সরকারি হেলথ ইন্সপেক্টর, বর্তমানে রিটায়ার্ড। আমার ইমিডিয়েট আপন ছোট ভাই, বর্তমানে আসিফ নজরুল স্যার আইন উপদেষ্টা, ওনার একান্ত সচিব আমার আপন ছোট ভাই। এইভাবে সবাই জেনারেল লাইনে বড় বড় শিক্ষিত। আমাকে মাদ্রাসায় আব্বা দিবেন, কেউ রাজি ছিল না, কেউ রাজি ছিল না। বলুন তো আমার আব্বা আমারে মাদ্রাসায় দিয়া টক্সের না জিতছেন? একটু আওয়াজ দিয়া কও না রে বাবা, কও না। ভাই যত বড় সচিব হোক, বাংলাদেশের কতজন মানুষই চিনে, কিন্তু আল্লাহর রহমতে যেদিকে যায় ওই দিকেই মানুষের ভালোবাসা, দোয়া, মহব্বত পায়। মানুষ চিনে, দোয়া করি, দোয়া নেই, ঠিক কিনা? এমন একটা বাবা হও, সমাজের মানুষ যত যা কিছুই কোক, দিল থেকে সন্তানটারে নিয়ত করো, আল্লাহ সন্তানের উসিলায় তুমি বাবাকে আল্লাহ দুনিয়া আখেরাতে দামি বানায় দিবে। হাসরের মাঠে আল্লাহ হাফেজের বাবার নাম ধরে ডাক দিবে না, হাসরের মাঠে আল্লাহ আলেমের মার নাম ধরে আল্লাহ ডাক দিবে না, সবাইকে আল্লাহ নাম ধরে ডাক দিব, ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, ও আব্দুল জব্বার। কিন্তু হাফেজের মা বাবারে আল্লাহ ডাক দিব, ও হাফেজ সাহেবের মা। আস্তে কর, আস্তে কর, আল্লাহু আকবার। ও মুফতি সাহেবের বাবা। এইভাবে আল্লাহ হাসরের মাঠে সম্মান দিয়া আলেম হাফেজের বাপ মারে আল্লাহ ডাকবো। মানুষের সামনে আল্লাহ এত ইজ্জত দিব, এত সম্মান দিব, এত সম্মান দিব। মনটা কি চায় না? মনটা কি চায় না আল্লাহর হাতে পাগড়ি পড়তে? কার কার মন চায় একটু হাতটা উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি ধন্যই মা, ধন্যই বাবা, যেই বাবা সন্তানটারে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। আজকে যেই 3টা ছেলে পাগড়ি নিল, এই 3টা ছেলের বাপ মা জানে তাদের কলিজায় আজকে কত আনন্দ। এই দুনিয়াতে এই সময়টাতে বাপ মার কলিজায় যে আনন্দ, পৃথিবীতে কোনো বাপ মার কলিজায় এত আনন্দ নাই,
ঠিক কিনা জোরে কও। মন কি চায় না? মনটা কি তোমার চায় না? হাসরের মাঠে আল্লাহ কইব যাও জান্নাতে যাও, কইব আমার বাপ মা সারা জান্নাতে যাইতাম না। আল্লাহ কইব যাও বাপ মারে তুইলা আনো। বাপ মারে তুইলা আনতে গেলে পরেই তখন দাদা দাদি কইব বাবারা তোমরা তো তোমাদের সন্তানের সুপারিশে আজকে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরা দাদা দাদি নানা নানি আমরাও তো আমাদের নাতিটারে কম মায়া করি নেই, একটু যায় কইও সুপারিশ করার জন্য, কইও আল্লাহর কাছে একটু কওয়ার জন্য। তখন তার বাপ মা আইসা যখন ছেলের সাথে জান্নাতের দিকে রওনা দিবে, ছেলের পাশে বাপ মা কইব বাজান তুমি যখন তোমার বাপ মা সারা জান্নাতে যেতে চাও নাই, আমরাও আমাদের বাপ মা সারা জান্নাতে যাইমু না। আল্লাহ কইব যাও হাফেজের দাদা দাদি নানা নানিরে তুইলে আনো। এলাকার মানুষগুলি কইব ও ভাই নাতির সুপারিশে আজকে মুক্তি পাওয়া গেছো, কিন্তু আমরা কি দোষ করলাম? আমরা তো ওই এলাকার মানুষ, যে এলাকার মাদ্রাসায় পইরা তোমার নাতিটা হাফেজ হইছে, আলেম হইছে, আমরা তো এই মাদ্রাসায় সাহায্য করছি, সহযোগিতা করছি, তারে একটু পড়ালেখার সুযোগ দিছি, খাওয়ার সুযোগ দিছি, একটু আমরা কথা যায় একটু কইও। তখনই দাদা দাদি নানা নানি এসে কইব বাইরে তুমি যেই মাদ্রাসায় পইরা হাফেজ সাহেব হইছিলা ওই এলাকার মানুষ কিছু মানুষ জাহান্নামের আগুনে আমাদের কাছে বারবার অনুরোধ করছে একটু সুপারিশ করার লাগি। তখনই হাফেজে কোরআনে কইব আল্লাহ যেই মানুষগুলির সহযোগিতায় আমি আলেম কইছি হাফেজ হইছি, এই মানুষগুলি ছাড়া আমিও জান্নাতে যাইমু না। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেন ওই এলাকার মানুষগুলিকে দুইটা সারিতে আল্লাহ দাঁড় করায়া হাফেজ সাহেবরে মাঝখান দিয়ে আল্লাহ সাইরা কইব যাও দেখো তোমাকে কারা কারা চিনে, তুমি কাদেরকে কাদেরকে চিনো। একজনে কইব হুজুর আপনি আমারে চিনচিননি। কে আপনি? কয় আনাল্লাযী সাকাইতুকা মাআ, আমি আপনারে এক গ্লাস পানি পান করাইছিলাম। আরেকজনে কইব হুজুর আপনি আমারে চিনচিননি। আনাল্লাযী ওয়াহাবতুকা বুজওয়া, আমি আপনাকে এক বদনা ওজুর পানি দিছিলাম। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন এখানে পানি আর ওজুর পানি শুধু উদ্দেশ্য না, যতজন যত লাইনে মাদ্রাসার সহযোগিতা করছে টাকা দিয়া পয়সা দিয়া, এই প্রতিটা মানুষকে সেদিন সে চিনবে, এরাও তাকে চিনবে, আর আল্লাহ বলবে বরযাত্রীর মতো জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরা ওই হাফেজ সাহেব মন্দির থেকে কেমনে পানি থামাইছে এখনই বলতেছি শেষটা দিয়া, শুধু অনুরোধ করব এতটুকু আপনাদের কাছে, আমি একজন মুসাফির হিসাবে আল্লাহর নবীর ঘর মাদ্রাসা মসজিদ আল্লাহর ঘর, একজন ভাই হাতটা তুলেন হুজুর আমি ইনশাল্লাহ আমার আওলাদ থেকে যেন আল্লাহ হাফেজ আলেম কবুল করে, আল্লাহ যেন এই দানের খবরটা আমার আব্বা আম্মার কবরে দেয়, 1 লক্ষ টাকা আমি নবীর বাগানে দান করব ইনশাআল্লাহ।